হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে কথা বলবো যারা 2FA কাজ করছেন তারা এই ভিডিওটা পুরো দেখবেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব যারা 2FA কাজ করছেন, যাদের অ্যাকাউন্ট প্রচুর সাসপেন্ড হচ্ছে, মানে অ্যাকাউন্ট আপনি খুলতেই পারছেন না। এখন খুলছেন, আইডি দিচ্ছেন এবং আইডি যখন আপনি চেক করছেন তখন দেখছেন আপনার আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে, আইডি সব আপনার ব্যাক আসতেছে। তো তারা কি করবেন, এই ভিডিওটা A to Z ওয়াচ করবেন, মানে দেখবেন, তাহলে সকল বিষয়টা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিব। আর আমি যে মেথডটা আপনাদেরকে দেখাবো, এই মেথড যদি আপনি ফলো করে কাজ করেন, সেক্ষেত্রে আপনি যদি ধরেন 100টা আইডি দিলেন, সেক্ষেত্রে আপনার 80 থেকে 90টা আইডি কিন্তু টিকে যাবে, মানে আপনার 80 to 90% রিপোর্ট আসবে। ঠিক আছে, তো এই পদ্ধতিটা আপনি অবশ্যই ফলো করবেন। তা ঠিক আমি যেভাবে অ্যাকাউন্ট খুলছি আপনি ঠিক সেমভাবে অ্যাকাউন্ট খুলবেন। তো ভিডিওটা বেশি বড় হবে না, তো আপনি জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন। তো জাস্ট আমি কি করব, টেম্প মেল দিয়ে খুলে দেখাবো। তো আমি সিম্পলি ক্রোম বেটাতে ওপেন করে নেব, নিয়ে এখান থেকে জাস্ট আমি কি করব, একটা মেল কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর জাস্ট আমি ভায়া ব্রাউজারে চলে যাব। তো আপনারা যেটাতে খুলছেন সেটাতে খুলতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি লিখবো ইনস্টাগ্রাম। তো লেখার পর জাস্ট আমি এখান থেকে গো বাটনে একটি ক্লিক করে দিব। ঠিক আছে, তো আমি যেহেতু নতুন করে করতেছি সেহেতু আমার এখানে ক্যাপচা আসছে। তো আপনারা ক্যাপচা আসবেন না, জাস্ট আপনি কি করবেন, ক্যাপচা যেহেতু না আসে সেজন্য আপনি কি করবেন, আপনি যে 3 ডট দেখতে পারবেন, 3 ডটে চলে আসবেন। তো আমি জাস্ট এটা বুকমার্ক করে নিই, জাস্ট আমি সাইন আপের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে থেকে জাস্ট আমি এটা অ্যাড টু বুকমার্ক, এখান থেকে অ্যাড টু হোম পেজ, তারপর ওকে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল এবং ফোন নাম্বার। তো আমি জাস্ট ইমেলের উপর ক্লিক করব। তারপর কি করব, আমি যে ইমেলটা কপি করে নিয়ে আসছি ইমেলটা এখানে বসাই দিব। তো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনিও কিন্তু ঠিক সেমভাবে করবেন। তারপর কোড চলে গেছে আমার ইমেলে, জাস্ট আমি এখান থেকে ইমেলে চলে আসবো এবং এখান থেকে কোডটা আমি কি করব, কপি করব। তো আমার একটা অ্যাড দিছে, অ্যাডটা আমি এখন দেখছি না, জাস্ট আমি রিফ্রেশ করে নিলেই অ্যাডটা কিন্তু আমার দেখা লাগবে না। জাস্ট আমি এখান থেকে কোডের উপর ক্লিক করব, এখানে কোড দিছে কত, 093816। জাস্ট আমি এটা বসাই দিই, 093816, 093816। জাস্ট নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিব। তো দেওয়ার পর জাস্ট আমি এখানে পাসওয়ার্ড দিতে বলছি, তো জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই। আপনারা ঠিক কী করবেন, পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডের লাস্টে আপনি অবশ্যই ডেটে রাখবেন। আজকে যেমন 21 তারিখ, তো আপনি জাস্ট ট্রাই করবেন 21 দেওয়ার। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে নিয়েছি, জাস্ট এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি জাস্ট ডেট অফ বার্থটা সিলেক্ট করে জাস্ট নেক্সট ক্লিক করে দেব। তো দেওয়ার পর এখানে ফুল নেম, তো আমি জাস্ট এখানে একটা ফুল নেম দিয়ে দিই, যেমন আমি দিলাম রাব্বি। তো আপনি যখন একটা নাম দিবেন, তবে এখানে একটা ইউজার নেম দিয়ে দিয়েছি, ইউজার নেমটা আপনি জাস্ট কী করবেন, কপি করবেন। কপি করার পর জাস্ট নেক্সট বাটনের উপর ক্লিক করবেন, করার পর জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দিবেন। তো তারপরে একটু লোডিং নেবে, জাস্ট একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, তো জাস্ট আপনি এখন কী করবেন, স্কিপ বাটন দেখতে পারবেন, স্কিপ বাটনের উপর একটা ক্লিক করবেন। করার পর সেম প্রসেসে আপনি আবার করবেন, যতবার স্কিপ আসবে ঠিক সেমভাবে স্কিপটা কী করবেন, রিমুভ করে দেবেন। এমন আসলে জাস্ট আপনি এখান থেকে 3-4টা ফলো দিয়ে দেবেন। ফলো দেওয়ার পর আপনি জাস্ট কী করবেন, যে মানুষের আইকন দেখতে পারবেন, এখানে আসতে পারেন, অথবা আপনি এখানে জাস্ট আপনি কী করবেন, এই যে রিফ্রেশ একটা বাটন দেখতে পাচ্ছেন, রিফ্রেশ বাটনটায় আপনি একটা ক্লিক করে রিফ্রেশ করবেন প্রথমে। ঠিক আছে, আমি আবার বলতেছি আপনি রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিলে আপনি বুঝতে পারবেন যে আপনার আইডি টিকবে কিনা। তারপরে এখান থেকে জাস্ট মানুষের আইকনে আপনি আবার একটা ক্লিক করবেন। করার পর এখান থেকে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংয়ের উপর চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এই যে পার্সোনাল, এই পার্সোনাল ডিটেলসের উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি জাস্ট কী করবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই বাটনের উপর একটা ক্লিক করবেন। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপরে একটা ক্লিক করবেন। তারপর জাস্ট ইউজারনেমের উপর একটা ক্লিক, তারপর এখান থেকে জাস্ট কন্টিনিউ। তারপর এখানে কোড দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি, এটা আপনি কী করবেন, কপি করবেন। তারপর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পর এখানে জাস্ট কী করবেন, ইন্টার কোডের লাগে আপনি কী করবেন, চলে আসবেন। আসার পরে জাস্ট কী করবেন, ক্রোমে চলে যাবেন। তো ক্রোমে চলে আসার পর জাস্ট আমি সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2FA লিখবেন। লেখার পরে জাস্ট আপনার 2FA কোডের উপর এটা ক্লিক করবেন। করার পর দেখবেন আপনার 2FA আমার একটা কোড আসছে, জাস্ট 2FA.cn, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যে
কপি করে নিয়ে আসলেন, 2FA কিটা এটা পেস্ট করে জাস্ট সাবমিট করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, মানে একটা কোড দিছে, কোডটা আপনি জাস্ট কী করবেন, কপি করবেন। কপি যদি না হয় তাহলে আপনি মুখস্থ করবেন 873209। তো জাস্ট আপনি কী করবেন, এটা নেক্সট বাটনে ক্লিক করবেন। তো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেমভাবে করবেন, দেখবেন আপনাদের হয়ে যাবে। জাস্ট ডান বাটনের উপর একটা ক্লিক করবেন। তো আমার কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, আমার একটা অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। তো জাস্ট আমি এটা কী করবো, শিটে সাজাবো। তো দেখতে পাচ্ছেন শিটে আমি কীভাবে সাজাইছি, জাস্ট আমার ইউজার নেম, এখানে পাসওয়ার্ডের লাস্টে দেখুন আমি 21 তারিখে সাবমিট করব। তো আমি জাস্ট এখানে 21 লিখছি এবং 2FA কিটা এখানে রাখছি। তো তারপর আপনি কী করবেন, এই যে দেখতে পারবেন এখানে ক্রোম বেটা, আমি কিন্তু এই যে ব্রাউজার থেকে কিন্তু আমি এখনও ক্লিয়ার ডাটা করিনি, ঠিক আছে, আপনি দেখতে পারবেন। আমি যদি রিফ্রেশ করে দেখতে পাচ্ছেন ইউজার নেমটা কিন্তু সেমই আছে, আমি কিন্তু ক্লিয়ার ডাটা করিনি। তো আমি এখন জাস্ট কী করবো, ক্রোম বেটাতে আবার যাবো, যাওয়ার পরে জাস্ট একটা ব্যাক বাটনে ক্লিক করব। করার পরে জাস্ট এখান থেকে নিউ ইমেলের উপরে আপনি আবার একটা ক্লিক করে দিবেন। জাস্ট অ্যাড আসলে আপনি জাস্ট অ্যাডটা দেখে নেবেন, তাহলে আপনার ঝামেলা হবে না। জাস্ট আমি এখান থেকে নতুন একটা ভালো দেখে একটা ইমেল নিয়ে নিয়েছি, .netটা নিলাম। নেওয়ার পরে জাস্ট আমি কী করবো, এখান থেকে এই যে এরোপ্লেন মোডটা এটা আমি একবার অফ করব। করে আমি এখানে জাস্ট কী করবো, 5 সেকেন্ড অপেক্ষা করবো। মানে এখানে আপনি এরোপ্লেন করবেন, করার পর 5 সেকেন্ড আপনাকে অবশ্যই মাস্ট বি অপেক্ষা করতে হবে, তা না হলে আপনার আইপি অ্যাড্রেসটি সহজে চেঞ্জ হবে না। তো তারপরে আমি কী করবো, আবার ব্রাউজারে চলে যাব। চলে যাওয়ার পর জাস্ট আপনি কী করবেন, এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন, এই ইউজার নেমের উপর আপনাকে একটা ক্লিক করতে হবে। আমি আবার বলতেছি, এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন, এই ইউজার নেমের উপর আপনি আবার একটা ক্লিক করবেন। তো তারপর আপনি জাস্ট আবার কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট, তো এই অ্যাড অ্যাকাউন্টের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো ঠিক এইভাবে করবেন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনাকে কিন্তু ঠিক সেমভাবে করবেন, তাহলে আপনার রিপোর্ট কিন্তু 80 to 90% আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে জাস্ট আপনি সাইন আপের উপর আপনি আবার ক্লিক করবেন। করার পর সেম প্রসেস আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, এটার উপর ক্লিক করে আপনি জাস্ট মেলটা দিবেন। দেওয়ার পর নেক্সট করবেন, নেক্সট করার পর আপনার কিন্তু কোড চলে যাবে। এখন ঘুরতে থাকলে সমস্যা নেই, আপনি ব্যাকে চলে আসবেন, কোডটা আপনার এখানে চলে আসবে। জাস্ট আপনি একটু এখান থেকে কোডটা আমি জাস্ট এখান থেকে কপি করে নেব, 106254। তো জাস্ট আমি এখানে বসাই দেব। দেওয়ার পর জাস্ট নেক্সট বাটন উপর আপনি আবার একটা ক্লিক করব। তারপর এখানে পাসওয়ার্ডটা দিতে বলছি, আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে, জাস্ট আমি এখান থেকে ডেট সিলেক্ট করে দিব। তারপর জাস্ট নেক্সট বাটন উপরে একটা ক্লিক করব। তারপর এখানে ফুল নাম দিতে বলছে, আমি যেমন দিয়ে দিই একটা নাম। তো আমি জাস্ট এখানে হৃদয় খান দিলাম, দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করব। তো এখানে একটা ইউজার নেম দিচ্ছে, ইউজার নেমটা আমি জাস্ট কী করে কিন্তু কপি করব, করার পর জাস্ট নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে জাস্ট আপনি কী করবেন, আই এগ্রির উপরে একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু আবার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন জাস্ট আপনি কী করবেন, আবার স্কিপের উপর ক্লিক করবেন, আবার স্কিপ, আবার স্কিপ। তো আমি একটা অ্যাকাউন্ট করছি, একটা অ্যাকাউন্ট করার পর কিন্তু আমি ক্লিয়ার ডাটা করি নাই, আমি জাস্ট কী করছি, অ্যাড অ্যাকাউন্ট করছি, মানে একটা অ্যাকাউন্টের ভিতরে আরেকটা অ্যাকাউন্ট করছি। সেক্ষেত্রে কী হবে, আমার অ্যাকাউন্টটা কিন্তু লাইভ থাকার চান্স কিন্তু আপনার 95% বেড়ে গেল, ঠিক আছে। তো আপনারা ঠিক সেম এইভাবে করবেন। তারপরে মানুষ আইকনে চলে যাবেন, যার পর সেটিংয়ে যাবেন, তারপর পার্সোনাল ডিটেলসে, তো তারপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে জাস্ট ইউজার নেমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অথেন্টিকেটর সিলেক্ট থাকবে, জাস্ট কন্টিনিউ। তো তারপর এখান থেকে জাস্ট আপনি কী করবেন, এই কোডটা কপি করবেন, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। করার পর জাস্ট আপনি কী করবেন, ক্রোমে চলে আসবেন। ক্রোমে আসার পর জাস্ট আপনি একবার রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর যে কোডটা কপি করে নিয়ে আসেন সেটা এখানে বসায় সাবমিট করবেন। তো এখানে দিয়েছে 42 24 17, 42 24 17, জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। আমি জাস্ট টাইপ করে দিলাম, দেওয়ার পর জাস্ট ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, শিটে চলে যাবেন। শিটে যাওয়ার পর আপনি জাস্ট কী করবেন, ইউজার নেমটা এখানে বসাবেন। তারপর এখানে 2FA কিটা বসাবেন, এখানে পাসওয়ার্ডটা বসাবেন। বসানোর পর মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনি জাস্ট কী করবেন, এই এরোপ্লেন দেখতে পাচ্ছেন, এই এরোপ্লেনটা আপনি 5 সেকেন্ড আবার অপেক্ষা করবেন। তো আমি অপেক্ষা করে নিই, 1 2
3 4 5 তো 5 সেকেন্ড হয়ে গেছে। জাস্ট আমি আবার কী করবো, এরোপ্লেন মোডটা অন করে দিব। তো দেখছেন আমি অ্যাকাউন্ট করতেছি, তো মনে করলাম ছোটো ভিডিও হবে, কিন্তু ভিডিওটা কিন্তু 10 মিনিট হয়ে গেল। জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি জাস্ট কী করবেন, আবার একটা ইমেল নেবেন। তো আমি জাস্ট .net নিয়েছি, এখন আমি আর .net নিব না, এখন একটা কী করবো .com ইমেল নেব। তো নেওয়ার পর জাস্ট আমি কী করবো, আবার ভ্যারাতে চলে যাবো। যার পরে যেখানে ব্যাক বাটন দেখতে পাচ্ছেন, এই ব্যাক বাটনের উপর একটা ক্লিক করবেন। তারপরে এই যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন। তারপরে এই যে অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। করার পরে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করবেন। করে এইভাবে আপনি অ্যাকাউন্ট করবেন, দেখবেন আপনার একটা আইডি থেকে আপনি 10টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন মিনিমাম। ঠিক আছে, তো আপনি ভাইব ব্রাউজার থেকে যদি এভাবে 10টা করেন, তো আপনি ইনস্টাগ্রাম লাইট থেকে 10টা করলেন, ধরেন 20টা। এবং যদি আপনি ট্রাই করেন আপনার মেন অ্যাপ দিয়ে, সেক্ষেত্রে ওখানে থেকে যদি আপনি 10টা করতে পারেন, তাহলে কত হলো 30টা। তো 30টা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার তো হইলই। তারপর আপনি কি করবেন, যখন কাজ আর হবে না, তখন আপনি মাল্টি স্পেসের ভিতরে গিয়ে এই 3টা দিয়ে আবার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। তো আর যারা এই ভিডিওটা আমি চ্যানেলে দিয়ে দেবো, যারা দেখেন নাই অথবা যারা কাজ করতে পারতেছেন না, তারা সকলে এই ভিডিওটা মনোযোগ সহকারে আশা করছি দেখছেন।